রোজা রেখে আজকে এখানে আসছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভোটের নির্বাচিত হওয়ার কারণে আমাদের প্রিয় নেতা, আমাদের চেয়ারম্যান, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় জনাব তারেক রহমান আমাকে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কৃতিত্ব আপনাদের। আপনারা নির্বাচনে বিজয়ী করেছেন। বাগেরহাটের 4টা আসনের ভিতর 1টা আসন আমরা পেয়েছি, যার জন্য উনি আমাদেরকে মন্ত্রণালয় দিয়ে সম্মানিত করেছেন এবং আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই অর্জনের জন্য। আমি চেষ্টা করব আপনাদের প্রতিনিধি হিসেবে সঠিকভাবে আমার দায়িত্ব পালন করার জন্য। ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি। গত বছর আমাদের ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে আমাদের পরিষ্কার কিছু নির্দেশনা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী মহোদয়। প্রথমত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে আনার জন্য এবং কোন এলাকায় যেন কোনো পলিটিক্যাল গ্যাঞ্জাম না হয় সেদিকে নজরদারি রাখার জন্য। কারণ দেশের মানুষের বিএনপি প্রতি অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে হলে আমাদের সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে। সবচেয়ে বড় কথা, আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন না করেন, আপনাদের এলাকার সঠিকভাবে দায়িত্ব পালন না করেন, তাহলে কিন্তু দেশের যে শান্তি সমৃদ্ধি এগুলো আনা সম্ভব না। সুতরাং সবাইকে বলবো যে আপনারা দয়া করে যার যার এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আপনারা উদ্যোগ দিবেন, আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো পালন করার জন্য, যাতে সঠিকভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়। আমি প্রশাসনকে ইতিমধ্যে বলেছি, ইউনো মহোদয় ছিলেন, এসি ল্যান্ড ছিলেন বা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। আমাদের নির্দেশনা পরিষ্কার যে আমরা পলিটিক্যাল কারণে কারো প্রতি সরব হব না বা রাজনৈতিক কারণে আমরা কাউকে বাড়ি থেকে বের করা বা এই ধরনের কর্মকাণ্ড অতীত যেটা হয়েছে সেগুলো আমরা করব না। সুতরাং এখানে যদি কেউ অন্যায় করে থাকে বিগত দিনে ফৌজদারি আইনে যদি মামলা হয় তাহলে তার বিচার হবে, কিন্তু কেউ যেন কোনো ব্যক্তির উপর যেন আক্রমণ না করে বা চড়াও না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। করলে তার দায় দায়িত্ব দল নিবে না। দলের পরিষ্কার অবস্থান, আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না। সুতরাং এখানে যারা কোন দল করে কি করে এইটা কোনো বিবেচ্য বিষয় নয়। সবাই তার পরিবারের সাথে বাড়িতে অবস্থান করবে। যদি কোনো মানুষ অন্যায় করে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। সে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এনসিপি কোন পার্টি করে এটা বড় কথা না। যে কেউ অন্যায় করলে তার বিচার হবে, দেশের পরিচালিত আইন অনুযায়ী তার শাস্তি পেতে হবে। কিন্তু আমরা শাস্তি দেওয়ার কেউ না, আমরা সাধারণ জনগণ। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে। সুতরাং এই ব্যাপারে যদি কেউ অতি উৎসাহী কোনো পদক্ষেপ নেন তার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে, দল নিবে না। কিন্তু এটা হলো প্রথম কথা, যে যার যার এলাকায় অনেকেই দেখা গেছে অতীতে আপনারা হয়তো আক্রান্ত হয়েছে, ঘের দখল হয়েছে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। আমরা চাই না নতুন করে সেটা চর্চা হোক। যদি কেউ ক্ষতিগ্রস্ত হন, প্রশাসনের মাধ্যমে কাগজপত্র যাচাই বাছাই করে সেটা আমরা সমাধান করব। আমি নির্বাচনের পরে আমি কিন্তু একটা অভিযোগের জন্য আমি কয়েকটা নাম্বার দিয়েছিলাম। ইতিমধ্যে 40 থেকে 50টা অভিযোগ আসছে। আমি ইউনো মহোদয়কে বলেছি, এসি ল্যান্ড মহোদয়কে বলেছি যে আপনারা দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপর পদক্ষেপ নেবেন। আমাদের সভাপতি এবং সেক্রেটারিকে আমি বলেছি যে এখন আমাদের দায়িত্ব হচ্ছে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। সুতরাং এখানে টুকটাক যে সাদাবাজিগুলো আছে বিভিন্ন জায়গায়, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, যেগুলো ইজারা দিয়ে করা হচ্ছে সেটা বৈধ, অর্থাৎ সরকার থেকে টোল দিয়ে বা ইজারা দিয়ে যেটা করা হচ্ছে সেটাই একমাত্র হচ্ছে সঠিক, মানে টোল।